বাজেট পেশের আগে মন্দিরে পুজো দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিধানসভায় ঢোকার মুখে মন্দিরে পুজো। বাজেট পেশের আগে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট হতে চলেছে। পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট কি জনময়নী হবে নাকি ভারসাম্যের বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত? কারণ রাজ্যের উপরে যে বিরাট ঋণের বোঝা রয়েছে, প্রায় 7.5 লক্ষ কোটি যে ঋণের বোঝা, সেই বোঝা সামলে তিনি কতটা জনমোহিনী বাজেট পেশ করবেন, এটাই তার কাছে বড় চ্যালেঞ্জ। বাজেট পেশের আগে তিনি পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ছিলেন তার সঙ্গে। বাজেট পেশের আগে পুজো। এর আগে স্বপন দাশগুপ্ত তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও কথা বলে এসছেন, বৈঠক করেছেন নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গেও। অর্থাৎ রাজ্যের এই বাজেট পেশ করার আগে, যেহেতু একেবারেই প্রথম কাজ, তাকে দইও খাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বপন দাশগুপ্তকে। বাজেট পেশের আগে মন্দিরে পুজো দিলেন স্বপন দাশগুপ্ত। রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রথম বাজেট পেশ করতে চলেছেন স্বপন দাশগুপ্ত। রাজ্যবাসীর জন্য আজকের এই বাজেটে কি থাকবে, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। পাহাড় থেকে সমতলের মানুষের জন্য কি থাকবে, সেটাই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, আমরা দেখলাম বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী তারা মন্দিরে গিয়ে পুজো দিলেন। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন। তার আগে বিধানসভার ভিতরে যে শিব মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু পুজো দিলেন স্বপন দাশগুপ্ত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ তারা জনমোহনী একটি বাজেট পেশ করবেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সেই দাবিতে কি কি সংকুলান থাকবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিধানসভার মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হবে। বিধানসভার রীতিনীতি অনুযায়ী কোনো বাজেট পেশ করার আগে তাদের যে মন্ত্রিসভার বৈঠক, সেখানে বিষয়টিকে পাস করাতে হয়। সেই জায়গাতেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিসভার বৈঠক হবে এবং বাংলার মানুষের যে দাবি ছিল, বিজেপির যে সংকল্প পত্র ছিল, সেই সংকল্প পত্রের কতটা তারা পালন করতে পারেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবি বহুদিন ধরেই ছিল, সেই মহার্ঘ ভাতা কত পরিমাণ পাবেন? কারণ এবারে রাজ্যে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে কিন্তু এই মহার্ঘ ভাতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। রাজ্য সরকার শিল্পায়নের ব্যাপারে কিছুই ভূমিকা নেয়নি। বহুদিন ধরে স্কুল কলেজে নিয়োগ বন্ধ রয়েছে, পড়াশোনার পাঠন বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই জায়গাতে একটা নতুন দিশা দেখানোর জন্য সংকল্পপত্র পেশ করেছিল ভারতীয় জনতা পার্টি। সেই দিক থেকে আর কিছুক্ষণের মধ্যেই যে মন্ত্রিসভার বৈঠকের পর বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে কতটা জনমুখী প্রভাব থাকে তা দেখার জন্য রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে। ঋষিকেশ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। রাজ্য বাজেট পেশের আগে মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভা চত্বরে যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দিলেন এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে জনমোহিনী বাজেটই হবে। রাজ্যবাসীর জন্য নতুন কোনো প্রকল্প থাকে কিনা, কর্মসংস্থানের দিশা থাকে কিনা, কিংবা উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো প্যাকেজ বা উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো ঘোষণা থাকে কিনা। কারণ শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গে গিয়ে তিনি বলেছেন যে উত্তরবঙ্গবাসী বিজেপিকে ঢেলে দিয়েছে, ফলত তাদের কাছে তারা ঋণী। সেই ঋণ তারা শোধ করবেন। ফলত উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো বাজেট থাকে কিনা সেদিকে নজর রয়েছে। বিধানসভা মন্দিরে পুজো শুভেন্দু অধিকারী স্বপন দাশগুপ্তের। বাজেট পেশের আগে বিশেষ পুজো।